বিসিসিআই এখন চালায় বিজেপি এর নেতারা। আপনাদের এতই টাকা থাকলে বাংলাদেশের পাকিস্তানের সাথে খেলা বন্ধ করে দেন। টাকার সময় বন্ধুত্ব আর ক্রিকেটের সময় হ্যান্ডশেক করবেন না। গত 2-3 সপ্তাহ ধরে মুস্তাফিজ ইস্যুর পর বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটা আসলে শুরু হয়েছে সেই মুস্তাফিজ ইস্যু থেকে। মুস্তাফিজকে আইপিএল থেকে ব্যান করে দেওয়ার পর বাংলাদেশ গভর্নমেন্ট বিসিসিআই কে চিঠি লিখে যে আমাদের দেশের প্লেয়াররা ভারতে যাবে না, কারণ সেখানে নিরাপত্তার একটা কনসার্ন রয়েছে। তো শুরুটা কোত্থেকে হয়েছিল? শুরুটা হয়েছিল মুস্তাফিজকে ব্যান করার পর। আইপিএল অকশনের আগে বিসিসিআই কি জানতো না যে মুস্তাফিজ তাদের অকশন লিস্টে আছে? তারা কি লিস্টটা দেখেনি, নাকি তারা সেটাই এড়িয়ে গেছে? অবশ্যই না, তারা সবকিছুই জানতো। তারা জেনে বুঝে মুস্তাফিজকে অকশনে দিয়েছে এবং অকশনে ইচ্ছা করে 9 কোটি দিয়ে কিনেছে এবং দেন ব্যান করেছে। বিজেপি জাস্ট এটাকে একটা টুল হিসেবে ইউজ করেছে। কেন ইউজ করেছে? তাদের মোটিভটা স্ট্রং রাখার জন্য। তারা সবকিছু জেনে একটা ষড়যন্ত্র করেছে যেন পরিস্থিতিটা আরো ঘোলাতে হয়। মুস্তাফিজকে ব্যান করার পর ইন্ডিয়ান রিপোর্টার থেকে শুরু করে তারের মিডিয়া সবাই ন্যারেটিভ শুরু করে যে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে ব্যান করো, বাংলাদেশ তো কিছুই না, বাংলাদেশ কি পাকিস্তান, ওদেরকে ব্যান করো, ওদেরকে করো। নানান ধরনের ন্যারেটিভ চলতেছিল। ব্যান করতে পারছে? পারেন নাই তো, পারবেনও না। কেন পারবেন না আমি আপনাদেরকে বলি। বিসিসিআই বলে যে তাদের অনেক টাকা, তাদের কারো সাহায্যের প্রয়োজন হয় না। টাকাগুলা কি আসমান থেকে পড়ে? না, বিসিসিআই টাকা বানায় ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ থেকে, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ থেকে, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ ম্যাচ থেকে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে যতটা রেভিনিউ জেনারেট হয়, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ম্যাচে তত রেভিনিউ জেনারেট হবে না। কারণ আই নাম্বারস একটা কথা আছে, বাংলাদেশের দর্শকরা যে পরিমাণ খেলা দেখে, ক্রিকেটকে ভালোবাসে, সেই পরিমাণ খেলা সাউথ আফ্রিকা বা জিম্বাবুয়ের দর্শকরা দেখবে না। কারণ এই সাবকন্টিনেন্ট পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা এসব কন্টিনেন্ট গুলোতেও প্রচুর পরিমাণ দর্শক খেলা থেকে এবং আইসিসি সেখান থেকে টাকা ইনকাম করে। তখন তো টাকার ইস্যুটা চলে আসে। কেন ব্যান করে দেখান? ব্যান করলে তো ব্রডকাস্টাররা আপনাদের গলা চেপে ধরবে, তখন কি বলবে? তারা অনেক সময় মিডিয়াতে একটা ন্যারেটিভ প্রচার করে যে পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দিয়ে দাও, পাকিস্তানের সাথে খেলা ব্যান করে দাও। কই, করতে তো পারেননি। গত 15 বছর ধরে তাদের সাথে তো খেলে টাকা ইনকাম করতেছে। বরঞ্চ এখন আপনাদের ইনকাম আরো বেশি, কারণ পাকিস্তান ইন্ডিয়া ইস্যুটা যত ঘোলাটে হয় ম্যাচ সংখ্যা তত আরো বেশি বাড়ে। তারা বিভিন্ন ক্যাম্পেইন চালায়, বয়কট পাকিস্তান, বয়কট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। কিন্তু গত এশিয়া কাপের ফাইনালে তাদের ম্যাচটা সর্বোচ্চ সংখ্যকবার দেখা হয়েছে। কিছুদিন আগে ইন্ডিয়ান একজন পলিটিশিয়ান বাংলাদেশে এসে বাংলাদেশের এক পলিটিশিয়ানের সাথে হাত মিলায়। ইভেন তারা পাকিস্তানের পলিটিশিয়ানের সাথেও হাত মিলায়। তখন হ্যান্ডশেকের ইস্যু হয়ে গিয়েছিল। মাঠে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করেন না, আমাদের দেশের আন্ডার-19 ছেলেদের সাথে হ্যান্ডশেক করেন না, তখন আপনাদের হ্যান্ডশেক ইস্যুটা কই গেছিল? খুব অদ্ভুত না জিনিসটা? বিজেপি এই ইন্ডিয়ান ক্রিকেটকে জাস্ট একটা টুল হিসেবে ইউজ করে তাদের ন্যারেটিভ প্রচার করার জন্য। দেন তাদের 2-1টা মিডিয়া আছে যেমন ইএসপিএন, ক্রিকইনফো, ক্রিকবাস, এগুলো সব জাস্ট বিসিসি একটা টুল হিসেবে ইউজ করে তাদের ন্যারেটিভটা আরো শক্ত করার জন্য। আপনারা বিভিন্ন সংবাদ দেখেন যে বাংলাদেশ বাদ পড়ে যাচ্ছে, বিভিন্ন তারা আর্টিকেল লেখে। এগুলো অ্যাকচুয়ালি বিসিসিআই একটা টুল হিসেবে ইউজ করে। ইন্ডিয়ান মিডিয়ার কথা আমাদের আসে অ্যাকচুয়ালি উচিত না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন উচিত হবে শ্রীলঙ্কা, পাকিস্তান মানে এশিয়ান ব্রাদার্সদের সাথে মিলে একটা লেটার লিখে আইসিসি কে পাঠান। কারণ ইন্ডিয়াতে অলিম্পিক আসতেছে, ইন্ডিয়াতে খেলার মতো কোনো পরিস্থিতি নেই। তারা গত পরশুদিন ইউএসএ থেকে 4 জন ক্রিকেটারকে এক্সপোর্টই দেন। পাকিস্তানি বংশোদ্ভূত 20 জন খেলোয়াড় খেলবে ইন্ডিয়াতে, তাদেরকে এখনো ভিসা দেওয়া হয় নাই। মানে ভারতের বিশ্বকাপ খেলার কোনো পরিস্থিতি নেই। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হবে অলিম্পিকে একটা চিঠি পাঠানো, যাতে অলিম্পিক তাদের দেশ থেকে সরিয়ে নেওয়া হয়। অ্যাকচুয়ালি তারা বিদেশিদের সামনে খুবই ভদ্র সাজতে চায়, কারণ অলিম্পিক তাদের দেশে নিতে হবে। আইসিসির বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ কার ছেলে অমিত শাহকে নরেন্দ্র মোদীর বাম হাত। আপনারা বুঝতে পারতেছেন অ্যাকচুয়ালি এই লিঙ্কটা কোত্থেকে আসতেছে। এগুলো দিন শেষে সবই বিজেপি এর ন্যারেটিভ। বিজেপি ক্রিকেটটাকে জাস্ট একটা টুল হিসেবে ইউজ করতেছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমিনুল ইসলাম বুলবুল স্যারকে এমন একটা বোল্ড পদক্ষেপ নেওয়ার জন্য। কারণ তারা বাংলাদেশকে চাইলেও বাদ দিতে পারবে না, কারণ ব্রডকাস্টাররা তাদেরকে গলা চেপে ধরবে। তারা অলওয়েজ ডাবল স্ট্যান্ডার্ড কথা বলে। টাকার সময় তারা সব বন্ধু, কিন্তু ক্রিকেটের সময় তারা সব শত্রু হয়ে যায়। জাস্ট একটা টুল হিসেবে ইউজ করে। তারা তাদের দেশ প্রেম দেখায়। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের বর্তমান যে কোচ গৌতম গম্ভীর, তিনি একজন অ্যান্টি পাকিস্তানি, তাই এসব অবস্থা আপনারা দেখতে পারতেছি। যদি বিরাট কোহলি, রোহিত শর্মারা ড্রেসিং রুমে থাকতেন, তাহলে তাদের সাহসও থাকতো না এইসব কাণ্ড করার মাঠের মধ্যে। আমরা আগেও দেখেছি ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে, কিন্তু হ্যান্ডশেকের মতো কাজ বিরাট কোহলি, রোহিত শর্মারা তাদের ড্রেসিং রুমের ছেলেদেরকে কখনো এসব কাজ করতে বলতেন না। তারা কখনোই বাংলাদেশকে ব্যান করতে পারবে না ওয়ার্ল্ড কাপ থেকে, কারণ আমরা আইসিসির ফুল মেম্বার।
আমাদের থেকে আইসিসি টাকা ইনকাম করে। একটা কথা সবসময় শুনি যে ইন্ডিয়া অনেক এগিয়ে, তাদের মানুষ অনেক শিক্ষিত, তারা অনেক স্কিল। তাদের মাঝে মধ্যে আমার এসব ঘটনা দেখলে মনে হয় তারা কি আসলেই পড়াশোনা করে, তারা কি আসলেই স্কিল, তাহলে এত ডাবল স্ট্যান্ডার্ড কাজ কেন করে? ইন্ডিয়ান মিডিয়ার রিপোর্টাররা ওদেরকে ন্যারেটিভ চালায়, তাদের জনগণ এগুলো বিশ্বাস করা স্টার্ট করে। হিপোক্রেসি লেভেল অনেক স্পিড। তো যাই হোক, ইন্ডিয়ান ক্রিকেট ধীরে ধীরে আমার কাছে মনে হচ্ছে ধ্বংসের পথেই যাচ্ছে, কারণ তারা এখানে পলিটিক্স ইনভলভ করে শুধুই ক্রিকেটের ইমেজটাকে সারা বিশ্বের সামনে নষ্ট করে দিয়েছে। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদের মন্তব্য মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।